আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দেননি, কোনো নবী শিক্ষা দেননি, কোনো রসুল শিক্ষা দেননি। সকলেই বলেছেন যে প্রতিটি মানুষরা যদি ইসলামকে ধরে রাখতে চায় তাহলে আমাদেরকে সর্বপ্রথম যেমন আল্লাহকে বিশ্বাস করে কলমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা পড়েছি মানে আমরা ইসলামকে পছন্দ করে আল্লাহকে ভালোবাসি। যেমন আমাদেরকে ঈমান এনেছে, আল্লাহর ওপর বিশ্বাস করেছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নবী, আমার নবী, তিনার আদর্শকে আমরা ফলো করি। কেননা তিনার আদর্শ এতটাই উত্তম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এতটাই সম্মান দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনাকে হাসানা উপাধি মানে সর্বোত্তম আদর্শবান ব্যক্তি। আমরা যখন বলি কোনো ছেলে ভালো ব্যবহার করলে, ভালো চলাফেরা করলে, তাকে আমরা বলি কি যে এই ছেলেটা অমুকের সন্তান, খুব ভালো ছেলে, ভালো আদর্শবান ব্যক্তি। কিন্তু সারা পৃথিবীতে যিনি সর্বপ্রথম এক নম্বর আদর্শবান হয়েছেন তিনি হচ্ছেন অন্য কেউ নয়, তিনি আপনার নবী, আমার নবী, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডক্টর একজন কাফের বেদিন, একজন ডক্টর বৈজ্ঞানিক একটি কিতাব লিখেছে 100 মনীষীদের কিতাব। সেই মনীষীদের কিতাবের মধ্যে যিনাকে 1 নম্বর লিস্টে 100 মনীষীদের নাম লেখা হয়েছে, সেই মনীষীদের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তির নাম দিয়েছেন তিনি অন্য কেউ নয়, তিনি আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী। তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনাকে কতটা ফলো করেছেন। একজন সে কাফের হয়ে, বেদিন হয়ে, তার মধ্যে ইসলামের জ্ঞান না থাকার কারণেও সে কোরআনকে নিয়ে রিসার্চ করেছে, কালচার করেছে, নবীজির জীবন পড়েছে, আদর্শ ফলো করেছে, তারপর দেখেছে না এই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম, ইনার নামটাই আমাকে সর্বপ্রথমে দেওয়া উচিত। তিনার জন্য 3-4 পৃষ্ঠার 5 পেজ সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কাহিনী লিখেছে। তিনি কত আদর্শবান ব্যক্তি ছিলেন। বাবসা ভাইরা, সেই নবী, আপনার নবী, আমার নবী, তিনার আদর্শকে ফলো করতে হবে। 1 নম্বর কলমান পড়তে হবে, 2 নম্বর নামাজ আদায় করতে হবে, 3 নম্বর রমজান মাসে রোজা রাখতে হবে। যদি আপনার হজ করার সমর্থন থাকে আপনি হজ আদায় করবেন। 3 নম্বর আপনার 5 নম্বর জাকাত দেওয়া লাগবে। আপনার ধন সম্পদ হয়েছে তার মধ্যে উসুর জাকাত দেবেন। দান খয়রাত করলে আপনার কমতি হবে না, কেননা আপনি দান খয়রাত করলে আপনার সংসারের মধ্যে বরকত এবং গায়বী মদদ হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূল বলেছেন, মিশকাত শরীফের হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, যদি কোনো বান্দা বান্দি তারা আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসাতে দান করে, সেই ব্যক্তির দান করার কারণে তার পিছনকার গুনাহ মাফ হয়ে যাবে এবং তার ওপরে যে বালা মুসিবত বিপদ আপদ আছে সেই বিপদ আপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করবে। আর কি হবে? তার সংসারের মধ্যে বরকত হবে, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে, তার রুজি বাড়িয়ে দেবে, হায়াত বাড়িয়ে দেবে। অনেক ফায়দা আছে। লম্বা চড়া আলোচনা, আমি বেশি আর লম্বা আলোচনা করতে চাই না। বাবসা ভাইরা, আমাদেরকে ঈমানকে মজবুত করতে হবে। এই আলোচনাগুলো যখন শুনলাম আমরা, আপনার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করুন। সমাজ, মুসলিম সমাজ অনেক পিছিয়ে। আজকে দেখেন সব জায়গায় মুসলিমরা মার খাচ্ছে। আজকে মতভেদ করার সময় নাই, আজকে কে কোন দল করে এটা দেখার সময় নাই। আপনার ঈমানকে মজবুত করতে হবে, আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করতে হবে। আজকে যদি আপনার সন্তান, আমার সন্তান মানুষ না হয়, আজকে দেখা যায় মুসলিম সমাজের ছেলেরা চাকরি পাচ্ছে না, কিন্তু পড়াশোনাও তো ইনারা কমজোরি, আমরা নিজেরা কমজোরি। আমাদেরকে সেরকম তৈরি হতে হবে, আমাদের মধ্যে শিক্ষা থাকবে। আপনি গুজরাটে যাবেন, উত্তরপ্রদেশে যাবেন, অনেক ছেলে আপনার গাড়ি, টোটো গাড়ি চালাচ্ছে, কোরআনের হাফিজ, শুধু কোরআন তেলাওয়াত করছে। অনেক হাফেজে কোরআন, তেনারা লাপিতগিরি করছে, কর্মর কাজ করছে। হাফেজে কোরআন, ডক্টর, আপনার বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে, বড় বড় পড়াশোনা করেছে। ইসলাম জাতিকে, ইসলাম ধর্ম যেমন আল্লাহর কাছে সব থেকে প্রিয়, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সব থেকে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আজকে ইসলাম ধর্ম থেকে আমরা মুসলমান হয়ে আমরা কেন আমাদের সন্তানদেরকে তৈরি করব না? শিক্ষা থাকলে আপনার সন্তান একদিন না একদিন জায়গায় পৌঁছাতে পারবে। শিক্ষায় থাকলে আপনার সন্তান ব্যবসা করে খেতে পারবে, কোনো জায়গায় গেলে তার সমস্যা হবে না। আজকে আমরা অনেক জায়গায় দেখি, এয়ারপোর্টে দেখি, বিভিন্ন জায়গায় দেখি, আজকে মুসলিম লোকেরা পেরেশানির মধ্যে ভুগছে। অনেকের অনেক কিছু ভুল, অনেকে নিজের
নিজের নামটাও সই করতে পারে না। এগুলো আমাদেরকে সংশোধন করতে হবে, আমাদের সমাজকে উন্নতি করতে হবে। যাতে সমাজ উন্নতি হয় সেই দিকগুলো আমাকে ফলো করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, তিনি 5 জায়গায় 5 ওয়াক্ত নামাজ আদায় করাচ্ছেন। আপনাদের সন্তানদেরকে তিনার কাছে পাঠানোর জন্য তিনাকে কিছু হাদিয়া দিলেন মাসে। আরে বাবা, যদি আপনি একজন আলেমে দ্বীনকে ভালোবাসেন, আপনার সংসারের মধ্যে বরকত হবে। সেই সন্তানকে যখন আপনার আলেম, আপনার ইমাম সাহেব পড়াবে, তার পড়াতে একটা আগ্রহী হবে যে এনার বাবা আমাকে, একটা ইমামের তো একটা সংসার এখন চালাতে গেলে 20-30 হাজার টাকায় কোনো সংসার চলছে না, এত খরচ, প্রতিটা জিনিসের দাম একই। আপনি একজন 30 হাজার টাকা ইনকাম করেন, আপনার 1 কিলো চাল আপনার কাছে যেমন 50 টাকা কিলো, 100 টাকা কিলো, ওই আলেমের দিন যিনি ইমাম সাহেব তিনিও যদি ওই 1 কিলো চাল কিনতে যায়, তিনার কাছেও 50 টাকা 100 টাকা কিলো নেবে। ঠিক না বে ঠিক বলছি? ঠিক। তা সকলের জন্য একই সমান জিনিসের দাম। ইমাম সাহেবের কাছে আপনার সন্তানকে পাঠাবেন, তাকে আরবি শিক্ষা দেবে। সেই সন্তানের মধ্যে যখন আপনার আরবি শিক্ষা থাকবে, সেই সন্তানের বিবাহ দিলে আপনাকে সেই যতদিন জীবিত থাকবেন দুনিয়াতে, সেই সন্তান আপনাকে বাবা বলে পরিচয় দেবে, আপনাকে সম্মান দেবে। সেই ছেলেকে যাতে আপনি আদর্শবান তৈরি করতে পারেন, আপনি দুনিয়াতে অসম্মানিত হবেন না। আপনার সন্তানকে আদর্শবান করলে তখন আপনার দুনিয়া এবং আখিরাতে সাকসেসফুল হবেন, এবং আপনার সংসারের মধ্যে বরকত হবে। এবং আপনার ছেলে সেই শিক্ষা ইসলামিক জ্ঞান থাকার কারণে সে যদি ডাক্তারও হয়, যারা অসহায় গরিব মানুষ দরিদ্র তাদের সেবা যত্ন করবে। সে যদি মাস্টার হয়, দরিদ্র অসহায় মানুষদেরকে সহযোগিতা করবে। সে যদি আপনার উকিল হয়, অনেক মুমিন ব্যক্তি, অনেকের মিথ্যা কেস দেওয়া হয়, তাদেরকে সে রক্ষা করবে। সেই সন্তান যদি আপনার বিজনেসম্যান হয়, তাহলে মাদ্রাসা মসজিদের সহযোগিতা করবে। আর মাদ্রাসা মসজিদকে টিকে না রাখলে আমাদের ঈমানকে টিকে রাখা অসম্ভব হয়ে যাবে। কেননা কারখানা ইলমের দেন, এই জ্ঞান অর্জন করার কারখানা হচ্ছে, সেটা হচ্ছে মাদ্রাসা। যেমন একটা কলকারখানা না থাকলে জিনিসপত্র তৈরি হয় না। এই জমিতে যদি আমাদের আবাদ না হয়, তাহলে আমরা ফসল না হলে আমরা খাবার খেতে পাবো না। পাবো কি? পাবো না। সুতরাং সেই রকম বাবা, এই মাদ্রাসা থাকবে যতদিন, সেতদিন ইলমের দিন কালচার তৈরি হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রতিটি যিনারা কোরআনের হাফিজ, তিনাদের অন্তরের মধ্যে কোরআনকে সংরক্ষণ করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে হিফাজত করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যে ব্যক্তি কোরআনকে পড়ার চেষ্টা করবে, মুখস্থ করার চেষ্টা করবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি সেই ব্যক্তির জন্য কোরআনকে সহজ করিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আরও জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলেই কোরআন পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে হাত তুলবেন, কেননা আজকে আপনার বয়স হয়ে গিয়েছে। আপনি ভাবছেন যে আমাদের সন্তানরা আমরা কীভাবে আরবি শিখবো। আমি বলবো যখন আপনারা হাত তুলবেন, আমি যখন বলবো আপনারা সকলে হাত তুলবেন। কেননা আপনি ভাবছেন যে আমার বয়স হয়ে গেছে, আমি কীভাবে কোরআন শিক্ষা অর্জন করব। কেননা বয়স হয়ে গেলেও আপনি দেখা যাচ্ছে ইমাম সাহেবের কাছে পড়ছেন, আলিফ বা তাসা পড়তে পড়তে আপনি মারা গেলেন, আপনি ছাত্র হয়ে মারা গেলেন। আর আপনার ছাত্র হওয়ার জন্য শহীদই মরণ হয়ে যেতে পারে। কবরের প্রশ্ন আপনার সহজ হয়ে যাবে। কবরে আপনাকে ইংলিশে প্রশ্ন করা হবে না, কবরে আপনাকে আসামি ভাষায় প্রশ্ন করা হবে না, কবরে আপনাকে বাংলা ভাষায় প্রশ্ন করা হবে না, আপনাকে প্রশ্ন করা হবে আরবি ভাষায়। আর আপনি যদি ছাত্র হয়ে একজন ইমাম সাহেবের কাছে আরবি শিখতে শিখতে, কোরআন শিখতে শিখতে মারা যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যখন কোনো ব্যক্তি ইলম জ্ঞান অর্জন করে, কোরআন শরীফ শিক্ষার জন্য চেষ্টা করে, তার জন্য মাছেরা দোয়া করে, সমস্ত পশু পাখিরা দোয়া করতে থাকে, সমস্ত জীবজন্তুরা দোয়া করতে থাকে। তার জন্য দোয়া করে কি, ওগো আল্লাহ, তোমার বান্দা, তোমার বান্দি তারা কোরআন পড়ার জন্য আগ্রহী, তারা কোরআন পড়ার জন্য চেষ্টা। সকলে আমরা লিল্লাহি তাকবীর বলবো, সকলে ইনশাল্লাহ আমরা হাত তুলে আমরা আল্লাহকে সাক্ষী রেখে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। ইনশাল্লাহ মানে কি, আমি চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাল্লাহ। সকলে লিল্লাহি তাকবীর, সকলে হাত তুলে নিন, লিল্লাহি তাকবীর, সকলে হাত তুলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের হাতগুলোকে কবুল করুন। কেননা এই যে হাতগুলো যেনারা তুললেন, হয়তো আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন, তিনি তো রহমান, তিনি তো রহিম, তিনি তো খালেক, তিনি তো সাত্তার, তিনি তো রহমানের শেষ নেই। তিনি রহমান, আমাদেরকে এতটা ভালোবাসে, আমরা ইবাদত করি না,
তারপরেও তিনি আমাদেরকে এই জমিনে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, তিনি রোজগার রুজির ব্যবস্থা করিয়ে দিয়েছেন। আজকে তিনার ইবাদত করিনি। আজকে বলুন তো, এই যে আপনারা আমাদেরকে দাওয়াত করে নিয়ে এসেছেন, আমরা যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা না করি, আপনারা পয়সা দেবেন? আপনারা আমাদেরকে সম্মান করবেন না। কেননা আপনাদের উদ্দেশ্য কি, যে হুজুরকে কলকাতা থেকে নিয়ে এসেছি, কলকাতা মুর্শিদাবাদ থেকে হুজুর এসে আমাদের সামনে আলোচনা কোরআন হাদিস থেকে করবে। আলোচনা করার পরে তিনি আমাদেরকে আলোচনা করার পরে তিনার আলোচনা শুনে আমরা মগ্ন হব। মগ্ন হওয়ার পরে কি করব, তিনার আলোচনাকে আমরা ফলো করব, আমরা নিজের প্র্যাকটিক্যাল জীবনে ফলো করব, ফিট করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনারও তো উদ্দেশ্য আছে। কিন্তু আমরা বড় দুঃখ, বড় কষ্টের সাথে জানাতে চাই যে আমরা তিনার ইবাদত না করলেও তিনি আমাদেরকে রুজির ব্যবস্থা করে দিয়েছেন। এত সুন্দর পৃথিবীতে আমরা থাকার ব্যবস্থা পেয়েছি। এই যে আপনাদের আসামে আস্তে আস্তে এত সুন্দর সুন্দর ব্রিজ, পাহাড় দেখে আমার মনটা শীতল শান্তি হয়ে গেল, যে কলকাতা থেকে এসে আমি আসামে কি সুন্দর সুন্দর জায়গাগুলো দেখলাম। ব্যবসা ভাইরা, সেরকম আমরা সকলে ইনশাল্লাহ চেষ্টা করব। আমি একবার বলবো সকলে ইনশাল্লাহ, আমরা হাত তুলে বলবো ইনশাল্লাহ আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে হাত তুলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের হাতগুলোকে কবুল করুক। সকলে আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ আলোচনা করলাম, ভাষার মধ্যে ভুল হওয়া মার্জনীয়। সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি যেখানে আলোচনা করি, আমার উদ্দেশ্য হচ্ছে আমি 2 ঘন্টা আলোচনা করব। সে আলোচনার মধ্যে আমি কি বলতে চাচ্ছি, কি বোঝাইতে চাচ্ছি, সেই কথাগুলো যেন শ্রোতারা বুঝতে পারে এবং তেনাদের প্র্যাকটিক্যাল জীবনে যেন সেগুলো ফিট করতে পারে। আমি 2 ঘন্টা আলোচনা করলাম, 2 ঘন্টা আলোচনার মধ্যে যদি আপনি 5টা জিনিস আপনি আমল করতে পারেন, তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। কেননা আমাদেরকে কর্তব্য হচ্ছে সুরালো ওয়াজ শুনে আমরা আমলের সাথে ফিট না করতে পারলে আমাদের দুনিয়াতে কাজ হবে না। এই যে রাত জাগিয়ে আমরা আমলের সাথে ফিট রাখতে হবে। ব্যবসা ভাইরা সকলে দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।